এ ভাই আরসিবি কলকাতাকে পটকে দিলে যে। হ্যাঁ, আরসিবি কলকাতাকে পটকে দিচ্ছে ভাই, ওই কুম্পু পান্ডিয়ার ভাই। ও মা গো, কুনাল পান্ডিয়া কি বল করছে রে, সেটা ভাঙা ভাই সাহ, ওর অ্যাটিটিউড কি বস, সলিড বল করেছিস ভাই। আবে ও লখনৌর হয়ে জীবনে এরম বল করেনি, আজকে যা বল করেছে ও দুটো একবার পাওয়ার স্টার রিঙ্কুকে ফেলে দিচ্ছে, রাসেলকে ফেলে দিচ্ছে কুনাল পান্ডিয়া। ভাই সত্যি সেরা বলিং, সেরা আরসিবির বলিং। আমার তো দেখে বিশ্বাসই হচ্ছে না যে এটা আরসিবির বলিং। আর মার তো মার রে ভাই গো, রাজাত পাটিদার যেমন ধুচ্ছে রে ভাই, সেরকম আমাদের কিং কোহলি। আজকে কিং কোহলিকে দুটো চুমু কি যে বস খেলেছে না ভাই, এইখানে মনে শান্তি হয়। সল্ট সল্ট যে কটা রান মেরেছে না ভাই, কলকাতা ফ্যান্সরা তোমরা কমেন্টে এসে বলো, লেগেছে তো বুকে? একবারে কাটা খায় নুনের ছিটা গো। যে আমাদের জন্য মারতো কলকাতার জন্য, সে আজকে আরসিবির হয়ে মারছে। খুব মারলে ভাই, দু ভাইয়ে যা মার দিলে রে। পাওয়ার প্লেতে কান মুতিতে ধোঁয়া ছুটি দিলে একবারে 80 পাওয়ার প্লেতে। যেমন কোহলি মারছে সেরাম সল্ট মারছে, একবারে তামড়া তাড় করে দিচ্ছে। খালি একবার মনে হলো যে হ্যাঁ ভাই এটা কেকেআর খেলছে, বাকি টাইম মনেই হলো না যে এটা কেকেআর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এরা ভাই ফিলই আসছে না, গম্ভীর ছাড়া যেন ভাই মনে হচ্ছে না যে এটা কেকেআর খেলছে, বুঝলে? তোমরা রাগ করো না, বাট সত্যি আর ফিলই এলো না। খালি রাহানে একবার মধ্যেখানে ফিলটা দিলে যে না ভাই এটা কেকেআর খেলছে, বাকি টাইম যেন ভাই কোনো একবারে এলা ঢেলা, বাস মজাই আসছে না যে এটা কেকেআর খেলছে ইয়ার। তো ভাই আজকে ছিল আইপিএল 2025-এর ওপেনিং, কেকেআর ভার্সেস আরসিবির প্রথম ম্যাচ, আর সেই ওপেনিং গুরু মানে ইভেন্টটা সেরা হয়েছে ভাই। যা জল হচ্ছিল মনে তো হচ্ছিল যে খেলা হবেই না, ওপেনিং সেরেমনি দেখতে পাবো না, কিন্তু ভাই হয়েছে। ওপরওয়ালা কথা শুনে নিয়েছে, সেরা গান শ্রেয়া ঘোষাল এবার গান গাইছে, এবার করোনা জেলা গান গাইছে, পাশের দেশের ফকিরুনা যা জ্বলছে না। হ্যাঁ ভাই, আমরা যা 4টে স্টার নিয়ে এসেছি না গান গাইতে, ওদের ছাড়া গোটা পিএসএল কি গোটা পাকিস্তান বিক্রি হয়ে যাবে এদের ঘরে যা মাইনে দিয়েছি মনে হয়। তো প্রথমেই আমাদের ক্যাপ্টেন রাজাত পাটিদার টস জিতলে, আর টস জিতে বললে আমি ফার্স্টে বোলিং করবো। আর আজকে কেন জানি না আমার মন বলছে ভাই, তোমরা কমেন্টে জানাবে যে টস জিতাটাই ম্যাচ জিতা ছিল, কারণ লাগাতার 3-4 দিন ধরে ভাই কলকাতায় জল হচ্ছে। যাই হোক, কুইন্টন ডিকাকের সাথে এলে আমাদের নারায়ণ ভাই গম্ভীর নেয় বলে যেন ভাই নারায়ণেরও ব্যাটারিতে চার্জ নেই গো, সেই যেন শট হাঁকাচ্ছে, লাগছে না। 3 ওভারে তো 15 রান ছিল গো। মানে প্রথমে হ্যাজালউড ভাই বোলিং সেরা করে ভাই, ওই মালটা তাড়ি পত্রটা পায় না, কিন্তু সলিড ও টাপ্পা হ্যাজালউড যা ধরে বল করে না ভাই, তোমার দিমাগে তার ছিঁড়ে যাবে। অসাধারণ বলটা করলে, বুঝলে? ও প্রথমেই শ্রেয়াস একটা ক্যাচ মিস করে দিলে, একটা 4ও মারলে ডিকক, তারপর ডিকক গেল পটকে লাস্ট বলে। তারপর নারায়ণ থেম চালাচ্ছে, কাজ তো কিছুই হচ্ছে না গো, মানে সাই মারছে, কাজ কিছু হচ্ছে না। তারপর এলো আমাদের রাহানে, 3 ওভারে 15 না 17 ছিল। তারপর রাহানে কি মার দিচ্ছে রে ভাই, চামড়া গুটি দিচ্ছে, আবার স্যাটার স্যাট পিটাচ্ছে, রাশিকদার সালামকে কান দিয়ে ধোঁয়া ছুটি দিলে, এবারে মার তো মার, মানে পিঠে ধোঁয়া ছুটি দিচ্ছে। যেখানে 3 ওভারে 17 ছিল, এখানে 6 ওভারে 60, একবারে চামড়া গুটি দিলে মেরে। সে যেন রাহানে তো নয়, ট্রেভি সেট খেলছে, 25 বলে 50 কমপ্লিট করে দিলে, 10 ওভারে 100 কমপ্লিট। তখন তো মনে হলো যে না ভাই আজকে দুমদাম মার হবে খুব, বুঝলে? যেমন বোম ফেটেছে সেরকমই ফাটাফাটি হবে, একবারে 10 ওভারে 100। কিন্তু তারপর যে কার নজর লাগলে রে ভাই, আমাদের নারায়ণ গেলে পটাক করে পটকে। নারায়ণ পটকানোর পরে টিমটার যে কার নজর লাগলে লটাক একটা করে পটকেই গেল ভাই সব কটা। নারায়ণ যাওয়ার পরে আমাদের রাহানে ভাই বলছে আমি লাইন লিখছি, বুঝলে? আমাদের আর হচ্ছে না, তুমি অনেকক্ষণ মানো তো, আমাদের এতগুলো পাওয়ার স্টার রেখে দিয়েছি ভাই, ওরা এসে মারবে। আমাদের রাহানে ভাই চললে 56 রান করে। তারপরে এলে ভেঙ্কটেশ আইয়ার, বাবা 24 কোটি দেওয়া হয়েছে ওকে। কুনাল পান্ডিয়া প্রথমে ওকে ভাই একটা বাউন্সার দিলে, স্পিনার বাউন্সার করছে, একবারে লম্বা এখানে মাথার উপর দিয়ে গেল। ও বলছে ভাই হেলমেট লিয়া, এর কাছে থাকা যাবে না, যা বল করছে মেরে দেবে না। আজকে কুনাল পান্ডিয়া ভাই সেটা ভাঙা বল করেছে। যাই হোক, আসি ভেঙ্কটেশ আইয়ার কাছে, যেই ও হেলমেটটা নিয়ে এলে দ্বিতীয় বলই বোল্ড। তুমি বুঝতেই পারবে না যেগুলো কেকারের স্পিনার নাকি আরসিবির স্পিনার। ভাই আরসিবির স্পিনার সব থেকে নরম এইবারে, আর ওরাই ধোঁয়া ছুটি দিচ্ছে। যেমন শ্রেয়াস করছে সেরাম কুনাল করছে, আর সেরাম লিভিংস্টন করছে। ও তো পার্ট টাইম স্পিনার, ও সেটা ভাঙা বল করছে। আজকে 107 রানে 1 উইকেট ছিল, সেখানে 150 রানে 6টা উইকেট। বিশ্বাস করা যায়? কেকেআর ভাই এরাম লটকে যাচ্ছে, মানে গম্ভীর নেয় বলে যেন কিছু মজাই আসছে না ইয়ার। তারপর রাঘুবংশী এসে একটু ঠিকঠাক খেলে, ও 30 রান বানালে 178 কেকেআর লেফটে গেল গো। আমার তো বিশ্বাসই হচ্ছে না, আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না, কেকেআর 178 লেফটে যাচ্ছে ভাই। এদের কাছে ট্রিপল আর আছে গো, এরা লটকে যায় কি করে? হ্যাঁ, গম্ভীর নেয় বলে কিছুই নাই ভাই। বোলিং আজকে অসাধারণ বোলিং করেছে আরসিবি, যেমন স্পিনার করেছে সেরকম ফাস্ট বোলার। কুনাল পান্ডিয়া 6টা ভাঙা বল করেছে, আর হ্যাজালউড তো আছেই ভাই। হ্যাজালউডকে আমার সেলুডও 6টা ভাঙা বল করে, মানে 6টা ভাঙা কামব্যাক দিলে আরসিবি, বুঝলে? প্রথমে 10 ওভারে 107 রানে 2 উইকেট ছিল, তারপরে 10 ওভারে 67 রানে বাকি কটা উইকেটকে ফেলে দিলি, উড়িয়ে বাপরে। তারপর এলে আরসিবির ব্যাটিং, এরে কি মার যে দিচ্ছে রে ভাই, মার তো মার, শট নয়, একবারে সেই রাফেল ভাই সাই মারছে। আর যতগুলো শট মারছে না, সব কলকাতা ফ্যান্সগুলোর যে বুকে লাগছে, কারণ শট ভাই যায় ওদের হয়ে মারতো, সে আজকে ওদের বিরুদ্ধে মারছে। একবারে কি মারছে, সেটা ভাঙা 3 ওভারে 50।
ও বাপ রে বাপ, পাওয়ার প্লেতে কান্দে ধোঁয়া ছুটি দিলে 6 ওভারে 80 ইরা। ওরা তো মেরেছিল 6 ওভারে 67, ইরা 6 ওভারে 80 দিলে একবারে পোর্টকে। পাওয়ার প্লেতে সেকেন্ড হাইয়েস্ট আরসিবির কোর। কেকেআরের তো একজন ডেবিয়ে 50 মেরেছিল আজিঙ্কে রাহানে, এদের দুজন মেরে দিলে ভাই। সল্ট কি মারলে ভাই 50 কমপ্লিট করে ফেললে গো। ও ভারুণ চক্রবর্তীকে লম্বা লম্বা 6 কি মারছে এই শালা। এই যখন আমাদের সাথে খেলে গেল ইন্ডিয়া টুরে, সে যেন লটকে যাচ্ছে গো। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কোনো ফিল আসছে না ইংল্যান্ডের। আজকে সব পারফরমেন্সে চলে এসছে। লিভিংস্টাইন যেমন খেলছে সেরকম সল্ট খেলছে। ও ভাই ভারুণ চক্রবর্তীকে 3টে 4 একটা 6 সাপাটে মারলে মার তো মার একবারে কলকাতা ধোঁয়া ছড়িয়ে দিয়েছে কান্দে বোলার গুণ। ও যাওয়ার পরেই আমাদের কোহলি ভাই আচ্ছা ধারে ধুয়েছে বুঝলে আজকে। কোহলি ভাই ও এই মানুষটাকে দেখে মনে হয় যে হ্যাঁ সত্যি ভাই আইপিএল বলে একটা কিছু হচ্ছে বুঝলে। মানে অসাধারণ খেলা। এই মানুষটা এখন 10 বছর আইপিএল খেলতে পারবে। তার আগে যদি রিটায়ারমেন্ট তুমি নিয়েছো না, তোমাদের বাড়ি যাওয়া দেবে এক্ষুনি আন্দোলন করতে। মোটে রিটায়ারমেন্ট নেবে না ভাই। এই মানুষটাকে দেখে মনে হয় যে টি20 থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছে ভাই। সপাটে লম্বা লম্বা 6 মারছে গই বাবা। 50 কমপ্লিট করে ফেললে ভাই আমার। মানে মার গুরু। 400 নম্বর টি20 খেলছিল এটা, আর প্রথম ম্যাচেই দিলে 50 একবারে এবারে চুমু পারফরমেন্স বুঝলে। কেকেআরের সামনে বিরাট কোহলি ভাই আমার 1000 রান কমপ্লিট করলো। ওদেরও পাওয়ার প্লেতে 100 ছিল, এদেরও পাওয়ার প্লেতে 100। একবারে বাড়াবাড়ি চলছে। খালি ওদের উইকেটটা ফটাক পড়তে শুরু করেছিল, এদের উইকেট পড়েনি ভাই। সেটা ভাঙা খেললে। তারপর দেবদত্ত পাটিকাল এসে টুকটাক একটু খেলে গেলে, আর তারপর এলে রাজাত পাটিদার। উড়িয়ে বাপরে এই ক্যাপ্টেন ইথালাকে দেখে মনে হচ্ছে না গো সেটা স্যাট ইও চালাচ্ছে একবারে। ধোঁয়ার ধার কান্দে ধোঁয়া ছুটি দিলে আমাদের বুঝলে। হারতে না খুব মারলে ভাইও। 16 বলে 34 রান বানিয়ে দিলি যে ক্যাপ্টেন, একটু চাপ নেই গো। তারপর লিভিংস্টাইন এসে 5 বলে 15 রান করে 16 ওভার 2 বলে 175 রান চেস করে দিলি এরা। হ্যাঁ তুমি বুঝতে পারো কেকেআরের সামনে আরসিবি, কেকেআরের ঘরে এসে হারিয়ে দিয়ে যাচ্ছে ভাই। মানে কি বলবো এর থেকে আর কি বলবো, কিছু বলার নাই। কেকেআরকে হারিয়ে দিয়ে চলে যাচ্ছে আরসিবি। আর বোলিং আরসিবির ভাই সেলুট বোলিং। 7 উইকেটে জিতে আরসিবি ম্যাচ পুরো একতরফা হয়ে গেল ভাই বুঝলে। প্রথমে যখন রাহানে খেলছিল মনে ছিল যে না 230 240 হবে ভাই, 175 সটকে গেলে। অসাধারণ ম্যাচ ভাই। আর এই ছিল আজকের আইপিএলের প্রথম শুরু ম্যাচ। সব কটা ম্যাচের ভিডিও আসবে ঠিক আছে। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দাও ভিডিওটা ঠিক আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, চলো।